أحياء ولكن لا تشعرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সকলের মহব্বতে নামাজের দরুদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله. সাউন্ডটা প্রথম যেমন ডিসপ্লে ভাবে দেন। লা ইলাহা কমায়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব দামাত ফয়জুহুম, প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
যেনারা আলোচনা করেছেন আমার পূর্বে বিশেষ বক্তা আলহাজ হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন জাতির কান্ডারি রাহবার কাবিল এহতেরাম মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আযম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আবেদা সালেহা মুমিনা শাকেরা, ভদ্র পর্দানসীন আমার মা ও বোনেরা, মহান স্রষ্টার নিকট শুকর গুজার হচ্ছি যিনি আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর পরিবেশে কোরআনে নুরানি জলসায় রহমতি বরকতি সামিয়ানার নিচে কোরআন এবং আহাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমলের নিয়তে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই স্রষ্টাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শেখানো শব্দে একবার সকলে সমস্বরে বুলন্দ আওয়াজে আল্লাহকে রাজি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হতে পেরেছি সেটি আমাদের বাহুবলে নয়, মহান মালিকের দয়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বিশেষ নজর আর দয়া না করতেন তাহলে আপনি আর আমি রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার সুযোগ হতো না। এর প্রমাণ হলো আমার আপনার মতো বহু মানুষ আশপাশে আছে, কিন্তু তারা এই প্যান্ডেলের নিচে আসতে পারতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সে মঞ্জুর হয়েছে যাদের নাম, তারাই আসতে পারতেছে। এই জন্য মহান মালিকের কাছে অসংখ্য গণিত শুকর আদায় করতে হবে। যদি যখনই আমাকে দিয়ে আল্লাহ কোনো নেক কাজে অংশগ্রহণ করাইবেন, নেক কাজ করাবেন। ফজরের সালাতের সময় হাজারো মানুষ মহল্লায় ঘুমের ঘরে থাকে, কনকনে শীত, প্রচন্ড শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় মুষ্টিময় কিছু বান্দা আল্লাহর ঘর মসজিদে টাইলসের উপরে গিয়ে সেজদা করে। কেন? মহান মালিকের সুনজর, কুদরতি নজর, মায়ার নজর থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমরা জানি এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, আর আমাদের সামনে যে জগৎ রয়েছে সেই জগৎটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াতে আমরা যেমন লম্বা দীর্ঘ সফরে গেলে রাস্তায় গাড়ি যাত্রা বিরতি দেয়, যাত্রা বিরতি 20 মিনিট বলে, কি বলে না এরকম। আমরা ছিলাম যেই জগতে, যাব সেই জগতে, মধ্যখানে দুনিয়াটা হলো মাত্র যাত্রা বিরতির সময়, অল্প সময়। পরকালের তুলনায় ইহকাল এটা তুলনাই হতে পারে না, মাত্র 2-1 মিনিট। আমরা জানি লম্বা সফরে ভ্রমণে গেলে যাত্রা বিরতি যখন গাড়ি দেই, তখন যাত্রা বিরতির 20 মিনিটের ভিতরে আমরা কোনো মানুষ ওই এলাকায় ঘর করার সিদ্ধান্ত নেই না, বাড়ি করার সিদ্ধান্ত নেই না, কোনো কিছু স্থায়ীভাবে করার সিদ্ধান্ত নেই না। কারণ এটা মাত্র যাত্রা বিরতি 15 থেকে 20 মিনিট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াটা হলো আমাদের যাত্রা বিরতির সময়, পরকালের তুলনায় মাত্র কয়েক মিনিট। এর ভিতরে আমরা যা করতে চাই, আমার ভাই, এই যাত্রা বিরতির সময়ে দুনিয়ায় আমরা দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে পরকালকে, স্থায়ী জগৎটাকে ভুলে যাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমান আলোচনা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু দেখো সবগুলি কোনো একদিন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সত্তা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সত্তা আজল থেকে ছিল, আছে, থাকবে। আল্লাহর সত্তা ব্যতীত আর কিছুই বাকি থাকবে না। এই জন্য মুসলমান ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে গোটা লাইফ খরচ করলে হবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি দুনিয়ার জন্য এতটুক সময় ব্যয় করো যতটুক সময় তুমি দুনিয়ায় থাকবে। পরকালের জন্য সওয়াবের কাজে, পুণ্যের কাজে এতটুক সময় ব্যয় করো যতটুক সময় তুমি পরকালে থাকবে। আমার ভাই, পরকালের সময়ের সাথে দুনিয়ার কোনো তুলনাই হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ছিলাম রূহ জগতে, আল্লাহ পাঠাইলেন মায়ের রেহেমে। 3 নম্বর জগৎ হইল আলমে দুনিয়া, দুনিয়া নামক এই জগৎ। 4 নম্বর জগৎ আসতেছে সামনে, আলমে বরজখ, কবর জগৎ। সেখান থেকে জীবন শুরু হবে, সেই জীবনের আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? রূহ জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটের রেহেমের জগতের শুরু আছে, শেষ আছে। ইহকাল আলমে দুনিয়ার শুরু আছে, শেষ আছে। মরণের পরে এমন জগৎ যেই জগতের শুরু আছে তবে শেষ নাই। যদি কপাল ভালো হয় তাহলে তো জান্নাতি, যদি কপাল মন্দ হয় তাহলে জাহান্নামী। আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন, যদি পুণ্যবান নেককার হই তাহলে তার ঠিকানা নিয়ামতপূর্ণ জান্নাতে, আর যদি বদকার খাতায় নাম লেখায় তাহলে তার ঠিকানা কঠিন জাহান্নাম আর শাস্তি। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান সামান্য এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে, আলমে দুনিয়াতে, এটা হলো কামাই করার, অর্জন করার, সঞ্চয় করার জায়গা। পরকালের জন্য, কবর জগতের জন্য, হাসরের ময়দানের জন্য, জান্নাত কামাই করার জন্য সওয়াব সঞ্চয় করতে হবে, পরকালের ব্যাংকে জমা রাখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে, মানব জাতিকে বানাইছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কথা বলেন ঠিক কি ঠিক না? সৃষ্টির সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন জাতিকে সৃষ্টির সেরা বলে নাই, অথচ আল্লাহ পাকের তামাম মাখলুকাত আল্লাহ পাকের সেজদা করে, ইবাদত করে, তাসবিহ পড়ে। কথা বলে ঠিক কি না? তামাম মাখলুকাত আল্লাহ তাসবিহ পড়ে, কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইলেন, আবার উম্মতেরও সেরা বানাইলেন, সবকিছুই সেরা দিলেন। কিতাবও সেরা, নবীও সেরা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরাও সেরা। আশরাফুল উমাম, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ঈসা নবীর কোন উম্মতের এত মর্যাদা নাই যত মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হইলাম আশরাফুল আম্বিয়া, আমি হইলাম আশরাফুল আম্বিয়া, আর তোমরা হইলা আশরাফুল উমাম। সুবহানাল্লাহ। আমি হইলাম নবীদের সেরা, তোমরা হইলা উম্মতের সেরা। আমার ভাই, অথচ সাধারণ সাধারণ মাখলুক গুলি আল্লাহ পাকে ইবাদত করে, তাসবিহ পড়ে। আল্লাহ আমাদেরকে সেরা বানাইলেন।
এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সূরা রহমানে আলোচনা করেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ পাক চন্দ্র সূর্যকে বানাইছেন হিসাব সহজ করার জন্য। সেই চন্দ্র আর সূর্য কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সেইগুলিও আমার আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে। ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তরুলতা, গাছ গাছালি কাকে সেজদা করে? আর আওয়াজ করে বলেন, কাকে সেজদা করে? আমার ভাই, তামাম মাখলুকাত আমার আল্লাহকে সেজদা করে। আর আমরা আশরাফুল মাখলুক হইয়া রবকে সেজদা করতে ভুলে যাই। চার ওয়াক্ত করলেও ফজর ওয়াক্ত নাই, অথচ আল্লাহ পাক কুদরতি জবানে, মুয়াজ্জিনের জবানে আহ্বান করা, নামাজের জন্য আহ্বান করার অর্থ হইল আল্লাহ কুদরতি জবানে নামাজের জন্য আমাদেরকে ডাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহ পাকের ইবাদত করার দরকার আছে কিনা না? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমে 2 নম্বর পারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 154 নং আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 3126 নং হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলি বলা শোনার মালিক তৌফিক দান করুন। কণ্ঠ খুলে বলে দেন আমিন। আমার ভাই, যে আয়াতটুকু আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদতের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। শহীদের মর্যাদা, যারা নাকি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের পক্ষে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে জান কুরবান করে দেয় আল্লাহর রাস্তায়, এটাকে বলা হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ। কথা বলেন ঠিক কি ঠিক? আপনি আর আমি জানি এই পৃথিবীতে যত প্রাণী আছে, প্রাণী শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এত নিশ্চিত যে এর চাইতে সুনিশ্চিত আর কোনো বিষয় হতে পারে না। আর মৃত্যুর টাইম, মৃত্যুর সময় আল্লাহ পাক আল্লাহর হাতে, আল্লাহর ইলমে রেখে দিয়েছেন, অনিশ্চিত রেখে দিয়েছেন। এই জন্য 24 ঘন্টাই মরণের প্রস্তুতি প্রত্যেক মুমিন মুসলমানের থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এরকম কোন ব্যক্তি আছে কি? নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমনকি আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি, তারাও আপন আপন রওজায় চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আলোচনা করেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, হে নবী, আপনিও মরণশীল, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি সবাই মরতে হয়েছে, আজরাইলের হাত থেকে রক্ষা কেউ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরই ধারাবাহিকতায় আল্লাহর দুস্থ বন্ধু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আজরাইল এসে উপস্থিত হয়ে বলতেছিলেন, নবীজি, আপনাকে তো নেওয়ার জন্য আসছি। ইব্রাহিম পয়গম্বর বললেন, যা ইরাম আম কাবেজা, তুমি আমাকে দেখার জন্য আসছো না নেওয়ার জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে রূহ কবজের জন্য আসছি। আজরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে
ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি। আজরাইল, তুমি এটা কি বললে? আল্লাহ হলেন আমার বন্ধু, আমি হইলাম আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু। বন্ধু হইয়া বন্ধুর রূহ কবজের জন্য আজরাইল পাঠাইয়া দিল আমার আল্লাহ। বিষয়টা আমার তেমন বুঝে আসে নাই। আমার ভাই, এই প্রশ্ন যখন ইব্রাহিম নবী করলেন, আজরাইল তুমি এসেছো আমার রূহ কবজ করার জন্য, অথচ আল্লাহ আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের আখলাক চরিত্র ভিন্ন। কত বন্ধু হইয়া বন্ধুকে ব্রিজের নিচে নিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা যুবক? এই বন্ধু বন্ধু না। রাসূল বলেছেন, তুমি বন্ধু বানাও এমন লোকের, যেই লোকের চেহারা দেখলে পরে পরকালের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণে পরে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর বললেন, আয়াত বিজুল খলিল রূহা খলিলিহি। বন্ধু কি বন্ধু রূহ কবজ করতে পারে নাকি? বন্ধুকে মৃত্যু দান করতে পারে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, আজরাইল তুমি আমার বন্ধুকে পাল্টা প্রশ্ন করো, আয়াকরাহুল খলিলু লিকাআ খলিলিহি। আয়াকরাহুল খলিলু লিকাআ খলিলিহি। আমি তো আমার বন্ধু ইব্রাহিমকে মারতে চাই না, আমার উদ্দেশ্য হলো মওলার সাথে সাক্ষাৎ করাইতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে বলেছেন, আয়াকরাহুল খলিলু লিকাআ খলিলিহি। কোন বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই গো, তাহলে কোন বন্ধু কি বন্ধুকে বাধা দিতে পারে নাকি? অপছন্দ করতে পারে নাকি? এমনিতে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে আজরাইল, আর দেরি কইরো না রে আজরাইল, ইকবিজিল আন, এই মুহূর্তে আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও। কারণ আমি বুঝে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মরণ দিয়ে আমার মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা আমি ইব্রাহিমকে আমার মনিবার মওলা রবের সাথে সাক্ষাৎ করাইতে চাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বলতেছিলাম, কোন আখাসুল খাওয়াস বিশেষ জামাত নবীগণ মৃত্যুর হাত থেকে রেহাই পাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। দুনিয়ার মানুষ আমার আপনার নিকটস্থ লোক, আব্বা আম্মা ছেলে মেয়ে দাদা দাদি, যখন মৃত্যু হাজির হয়ে যায় কণ্ঠনালীতে চলে আসে, আল্লাহ বলেন, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা দু চোখে তাকিয়ে থাকো। এই মৃত্যুর শয্যার সাকরাতুল মাউত ওলা লোকের কোনো উপকার করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? যার মরণ হাজির হয়ে যায়, এমবিবিএস কি তার কোনো উপকার করতে পারবে? এমবিবিএস ডাক্তারও তো মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এমবিবিএস নিজেও নিজেকে রক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল মৃত্যুর হাত থেকে কেউই রেহাই পাবে না। আপনি আর আমি তো পাবই না। বিশেষ জামাত আম্বিয়ে কেরামও পাই নাই। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, আমার তিলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ আলোচনা করেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত্যুবরণ করছে বলিও না, বাল আহিয়া, বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত, বিশেষ জীবন নিয়ে তারা বেঁচে আছে। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা অনুভব করতে পারো না, টের পাও না, বুঝো না। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
শুহাদায়ে কেরাম যারা শহীদ হই, আল্লাহর রাহে যারা নিজের জান কুরবান করে দেই, তাদের মর্যাদা আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ ফরমান, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মারা গেছে, মৃত্যুবরণ করছে বলিও না, বরং তারা আমি আল্লাহর কাছে বিশেষ জীবন প্রাপ্ত। সুবহানাল্লাহ। ইউরজাকুন, তাদেরকে আমি আল্লাহ জান্নাতি রিজিক খাওয়ায়া লালন পালন করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাই, শুহাদায়ে কেরামের মর্যাদা বিভিন্ন হাদিস খুললে দেখা যায়। এই পৃথিবীতে যত প্রকারের মৃত্যু আছে, সর্ব উত্তম মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক কি ঠিক না? শহীদি মৃত্যু হলে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, বিনা হিসাবে আল্লাহর জান্নাত লাভ করবে শহীদি ব্যক্তি। আমার ভাই, যারা নাকি শহীদি মৃত্যু লাভ করে, শহীদ হয়, এই লোকটা নগদ জান্নাত পাবে। আর স্বাভাবিক মৃত্যুর লোকের জন্য নগদ জান্নাত নাই। নগদ জান্নাত একমাত্র যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, আল্লাহ তাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন জান্নাত, নগদ নগদ। আমার ভাই, কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যারা শহীদ হবে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার তারে খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3045 নং হাদিস, লম্বা দীর্ঘ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন শহীদ সাহাবীর আলোচনা এই হাদিসে আছে। সর্বশেষ যিনি শহীদ হয়েছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মক্কার হারেসের ছেলেরা গ্রেফতার করে মক্কার কারাগারে বন্দিশালায় জেলখানায় আটকে রেখেছিল। শুধু জেলখানায় বন্দি করে রাখে নাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কারাগারে বন্দি করে তার খানা, তার পানি, সব সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছিল। আমার ভাই, অপরাধ ছিল একমাত্র ঈমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা জানেন সূরা ইউসুফ প্রমাণিত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছেন। কোন অপরাধ ছিল? অপরাধ ছিল না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, মহব্বতের সাহাবী, মক্কার কারাগারে বন্দী। কোন দোষ ছিল? কোন দোষ ছিল না। আমার ভাই, কোন দোষ নাই। আমার এই বাংলাদেশও এরকম কত নির্দোষ জেলখানায় ছিল, আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এমন এক দেশ যে দেশে আগে ধরে ধরে মামলা করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, বলুন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে বন্দী করে ওনার খানা বেনা সব বন্ধ করে দিয়েছে, সুযোগ সুবিধা সব বন্ধ করে দিয়েছে। হারেসের একজন মেয়ে ছিলেন যার নাম জৈনব, জৈনব বিনতে হারেস। তিনি বর্ণনা করেন, জৈনব বিনতে হারেস পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। জৈনব বিনতে হারেস বলেন, যখন নবীর সাহাবী খুবাইবকে আমাদের বাড়িতে কারাগারে জেলখানায় বন্দী রাখা হয়েছিল, তাকে আমার ভাইয়েরা খানা পিনা সব বন্ধ করে দিল। হঠাৎ আমি তাকাইয়া দেখি খুবাইবের সামনে অত্যন্ত সুন্দর তরতাজা বিভিন্ন ফল মূল, আঙ্গুর ফল দেখা যায়। সুবহানাল্লাহ। আমি অপলক নজরে থাকিয়ে দেখতেছিলাম খুবাইব সুন্দর সুন্দর আঙ্গুর জেলখানার ভিতরে খা। আমি চিন্তা করলাম, কোন আসামিকে, কোন কয়েদিকে এত সুন্দর নাস্তা কেউ প্রদান করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেলখানার ভিতরে তরতাজা সুন্দর সুন্দর আঙ্গুর খাচ্ছিলেন, জৈনব বিনতে হারেস এক কদম দুই কদম করে সামনের দিকে যায়। আর তাকায়া তাকায়া দৃশ্যটা দেখে, এমন কোন জেলখানা খুবাইবকে এত সুন্দর খাবার আইটেম কে দিল, এত সুন্দর আঙ্গুর দেখা যায়, যা আমার জিন্দগিতে কোনোদিন মক্কা নগরীর বাজারে দেখি নাই, মদিনার বাজারে দেখি নাই, মার্কেটে দেখি নাই। এত সুন্দর আঙ্গুর ফল তার সামনে দেখা যায়। খুবাইব
এত সুন্দর নাস্তার আইটেম তোমাকে কে দিল? আমি তো জানি আমার ভাইয়েরা তোমাকে জেলখানায় বন্দি করার পরে খানা পিনা সব বন্ধ করে দিয়েছে, তোমার জন্য সব সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। এত সুন্দর আইটেমের নাস্তা তুমি কোথায় পাইলে? এর মুসলমান, এমনিতে নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, এ যায়েনব বিনতে হারেস, তুমি আমার ফলগুলি দেখে আশ্চর্য হয়ে গেছ। তুমি কি জানো না গো, রিজিকের মালিক দুনিয়ার কোন মানুষ না, রিজিকের মালিক হইলেন আমার আল্লাহ। উঁচু আওয়াজে বলেন, রিজিকের মালিক কে? খুবাইব ডাক দিয়া বলেন, হ্যাঁ যায়েনব, তুমি কি জানো না রিজিকের মালিক দুনিয়ার কোন মানুষ না, তোমার ভাইয়েরা না। তোমার ভাইয়েরা যখন আমার খানা পিনা বন্ধ করে দিয়েছে, এক সপ্তাহ প্রায় 10 দিন হয়ে গেল, আমার খানা নাই, পানীয় কোনো বস্তু নাই। এর যায়েনব, দুনিয়ার কোন মানুষ আমার খানা না দিলেও ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মাখলুকাতের রিজিক বন্টনকারী। হ্যাঁ যায়েনব, তোমার ভাইয়েরা আমার খানা বন্ধ করে দিতে পারে গো, কিন্তু আমার খালেক মালিক, আমার রাজ্জাক, রিজিক বন্টনকারী আমি খুবাইবকে একটা মিনিটের জন্য ভুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আমার বন্ধুর একজন সাহাবী মক্কা নগরীর কারাগারে বন্দী, তাকে খানা দেয় না, পানি দেয় না, কিচ্ছু দেয় না, সব বন্ধ করে দিয়েছে। যার জিবরাইল যাও, আমার এই বান্দার জন্য জেলখানার ভিতরে আমি আল্লাহর তৈরি জান্নাত থেকে ফলমূল নিয়ে আমার খুবাইবের সামনে হাজির করে দাও। এরে জিবরাইল, দুনিয়ার মানুষ বেঈমান কাফেরেরা আমার খুবাইবের খানা বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তো রাজ্জাক, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। আমি আল্লাহ যদি তাকে খানা না পাঠাই গো, আমি আল্লাহ পাকের রাজ্জাক নামের কলঙ্ক হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা খুবাইবের জন্য মক্কা নগরীর কারাগারে খানা পাঠাইয়া দিলেন। আমার ভাই খুবাইব কিন্তু কয়েকদিন পরেই শাহাদতের অমীয় পেয়ালা পান করতে যাচ্ছে। শহীদ হওয়ার প্রাক্কালে আমার আল্লাহ খুবাইবকে জান্নাতি খাবার খাওয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রায় 40 দিন ওনাকে জেলখানায় আটকিয়ে রেখে, বন্দী করে রেখে নির্যাতন করেছেন বিভিন্ন ভাবে। আমার ভাই সর্বশেষ ওনাকে যখন শুলিতে ছড়ানো হবে, বর্তমানে ফাঁসিদের তদানীন্তনকালে শুলিতে ছড়ায়া শহীদ করা হতো। আমার ভাই একটি দিন ধার্য করা হলো, টাইম নির্দিষ্ট করা হলো, ওনাকে শুলিতে ছড়ায়া জনগণের সম্মুখে মুহাম্মদের সাহাবীকে শাস্তি প্রদান করা হবে। নাউজুবিল্লাহ বলে। দোষ কি? ঈমান। দোষ কি? কালিমা। কথা বলে ঠিক কিনা মুসলমান? টাইম নির্ধারণ করা হলো, সেই দিন চলে আসলো যেই দিন ওনাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। জল্লাদারা চলে আসলো, বলতেছে, হে খুবাইব, তোমার জিন্দেগি, তোমার জীবনের শেষ চাওয়া পাওয়ার কি আছে বলো, পূরণ করা হবে। শেষ আশা আকাঙ্ক্ষা পূরণ করা হবে। এটা আন্তর্জাতিক আইন, ফাঁসির আসামিকেই কথা বলা হয়। তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা? কথা বলে ঠিক কি ঠিক? আমার ভাই, আমরা মুসলমান, খুবাইব মুসলমান, আমরাও মুমিন, খুবাইব মুমিন, আমরাও নামদারি ইমানদার, খুবাইব ইমানদার। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদদেরকে পরিষ্কার করে বললেন,
বুখারী শরীফ সাক্ষী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জল্লাদেরা, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার নাই, আছে একটা উসাল্লি রাকাতাইন। আমি চাই আমার মৃত্যুর প্রাক্কালে, আমার মরণের আগে, শহীদ হওয়ার আগে আমার কপাল ঠেকায়া কুদরতি পায়ে আল্লাহর পায়ে সেজদা করতে। সুবহানাল্লাহ। উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার ভাই, 1 লোটা পানি দেওয়া হলো ওনাকে, নামাজ আদায় করবে সুন্দর করে। তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, নামাজ পড়লেন, তবে সংক্ষিপ্ত নামাজ, মুখতাসারা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুদিকে সালাম ফিরায়া জল্লাদদেরকে বলতেছিলেন, এই বেঈমান কাফেররা শোনো, আমি যখন নামাজে প্রবেশ করেছি, এক একটা কেরাত, এক একটা আয়াত আমার কাছে এত মজা আর স্বাদ লাগতেছিল, এক একটা রুকু, এক একটা সেজদা আমার কাছে এত মজা লাগতেছিল, আমার মনে চাইছিল যে লম্বা লম্বা কেরাত করি, লম্বা লম্বা রুকু করি, লম্বা সেজদা করি, নামাজ দীর্ঘ টাইম নিয়ে পড়ি। কিন্তু সংক্ষিপ্ত পড়েছি কেন জানো? আমি যদি লম্বা দীর্ঘ নামাজ পড়ি, তোমরা মনে করবে খুবাইব মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমার মরণের প্রাক্কালে প্রমাণ করে দিয়ে গেলাম, পৃথিবীর কোন মুমিন মুসলমান মৃত্যুকে ভয় করতে পারে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আজকে প্রমাণ করে দিয়ে গেলাম, দুনিয়ার কোন মুসলমান ঈমানওয়ালা কালিমাওয়ালা মৃত্যুকে ভয় করতে পারে না। কারণ মুসলমান শহীদ হতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হয় না। আমার ভাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হলো, স্টিচ করা হয়েছে, শুলি স্থাপন করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা ফেরেক মাইরা দেওয়া হয়েছে, কাঠের সাথে ফিট করা হয়েছে। ছোট ছোট চাকু ছুরি নিয়ে ওনার গোশতগুলিকে খোঁচানো হয়েছে, গোশত কাটা হয়েছে। সুই এবং কাঁটা দিয়ে ওনার শরীরকে এইভাবে ছিদ্র করা হয়েছে, শত শত হাজার হাজার। ও আমার ভাই, ওনাকে এরকম ভাবে নির্যাতনের স্টিম রোলার চালাইলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক থাকায় আর চোখ ঘুরাইয়া দেখেন, গোটা ময়দানে একজন মুসলমানও নাই, কোন জাতি ভাই নাই, ইমানদার নাই, সব হাজার হাজার বেঈমানেরা আসছে আজকে খুবাইবের এই শুলি মৃত্যুর অবস্থা দেখার জন্য। তারা এরকম ভাবে আনন্দ উল্লাস করতেছে। মুসলমানদের একজন সাহাবী, মুহাম্মদের একজন বিশিষ্ট সাহাবীকে আজকে এইভাবে হত্যা করা হচ্ছে। আমার ভাই, রং তামাশা দেখার জন্য মানুষ ভিড় করছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে বললেন, হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার স্রষ্টা, আমি আমার নজর বোলাইয়া দেখলাম এই মজলিসে আমার কোন জাতি ভাই, ইমানদার মুমিন মুসলমান নাই। আল্লাহ, আমার মনে বড় আশা ছিল আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাব, বেঈমানদেরকে আমি এইভাবে আক্রমণ করব, বেঈমান কাফেররা আমাকে আক্রমণ করবে, যুদ্ধের ময়দানে নবীজির সামনে আমি শাহাদত বরণ করব। আমি যখন শহীদ হব, আমি নবীজিকে দেখতে দেখতে শহীদ হব, নবীজি আমাকে দেখতে দেখতে বিদায় দিবে। এই ছিল আমার মনের আশা। প্রভু, আমি খুবাইবের মনের আশা গো পূরণ হলো না। আমার মনে বড় তামান্না ছিল গো আল্লাহ, নবীজির সামনে আমি শহীদ হয়ে যাব গো। জীবনের শেষ মুহূর্তে আমি নবীজির চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেষবারের মতো দেখে বিদায় জানাইয়া দিবেন। এ মুসলমান, হযরত খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত দেই, ওগো হাকামুল হাকিমিন আল্লাহ, আপনার কাছে আমি আমার জিন্দেগীর শেষ দরখাস্ত করে গেলাম। আল্লাহ, এই মক্কা নগরীর ময়দানে আমাকে নির্যাতনের স্টিমরোলার চালাইয়া আমাকে শহীদ করা হচ্ছে। আল্লাহ, আজকে আমার নবী আমার সামনে নাই। আল্লাহ, এই সংবাদটা আমার নবীর কানে পৌঁছায়া দেন প্রভু। 2 নাম্বার আবদার হলো, আল্লাহ, আমি যদি আমার নবীর সামনে থাকতাম, নবীর জিন্দেগীর শেষবারের মতো একটা সালাম জানাইতাম। আল্লাহ, আজকে যেহেতু নবীর সামনে আমি নাই, আল্লাহ, আমি খুবই জিন্দেগীর শেষ একটা সালাম আপনি আল্লাহর কাছে আমি জমা রেখে গেলাম। ওগো আমার আল্লাহ, আমার এই জিন্দেগীর শেষ সালামটা আপনি আল্লাহ জিম্মাদার হইয়া আমার নবীর কানে পৌঁছায়া দিয়েন। আল্লাহু আকবার বলেন মুসলমান, আওয়াজ করে আল্লাহু আকবার। হযরত খুবাইব ডাইকা বলেন, হে আমার মালিক, আপনি আমার পক্ষ থেকে আমার জিন্দেগীর শেষ একটা সালাম আমার নবীর কানে পৌঁছায়া দিয়েন। রে ভাই মুসলমান, অল্প টাইম পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর বারান্দায় সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ করে পয়গম্বর বলে উঠলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। এ খুবাইব, তোমার শাহাদাতের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে পৌঁছায়া দিয়েছেন, আর তোমার জীবনের শেষ সালাম আমি নবীজির কানে মহান আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ভাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খুবাইব হইল মক্কায়, আপনি হইলেন মদিনায়, আপনি খুবাইবের সালাম কোথায় থেকে শুনলেন গো নবী? আপনি যে খুবাইবের সালামের জবাব দিলেন, এমনিতে রহমতের নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, মহান মালিক আমার জানায়া দিয়েছেন এই মুহূর্তে মক্কা নগরীতে আমার খুবাইবের উপরে নির্যাতনের স্টিমরোলার চালাইছে বেঈমান কাফেররা, বিভিন্ন ভাবে ওনার উপরে তীর নিক্ষেপ করতেছে। ঠিক সেই মুহূর্তে আমার খুবাইব আল্লাহ রাব্বুল আলামিনকে জিম্মাদার বানাইয়া তার জীবনের শেষ একটা সালাম আমি নবীর কাছে পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে এই মুহূর্তে খুবাইবের সালাম আমি পয়গম্বরের কানে পৌঁছায়া দিয়েছেন। এই কারণে আমি খুবাইবের সালাম পেয়ে খুবাইবের সালামের জবাব দিলাম। রে মুসলমান, ওই দিক দিয়া নবীর আশিক রাসূল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জল্লাদেরা প্রস্তাব দিল, প্রস্তাব, এ খুবাইব, তুমি যদি বাঁচতে চাও, ও খুবাইব, তুমি যদি তোমার জীবনের মুক্তি চাও, তাহলে একটা কাজ করতে পারি রে, তোমার স্থানে তোমার নবীজিকে এনে আমরা শহীদ করে দিব, তোমাকে বাঁচাইয়া দিব, তুমি রাজি নি? নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরে খুবাইব, তোমার স্থানে তোমার নবীকে শহীদ করে দিব আর তোমাকে রক্ষা করে দিব, তোমাকে মুক্তি দিয়ে দিব, তুমি রাজি নি? এরে মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বেঈমান কাফেররা, জল্লাদেরা, ভালো করে কান পেতে শোনো, আমি খুবাইবের জান রক্ষা পাবে, বেঁচে যাবে, আর আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধে সেটাও আমি খুবাইব কোনদিন বরদাস্ত করে নিতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাই কেমন আশিক রাসূল বলতেছেন, নবীজিকে আমার জানের বদলা একটা কাঁটার আঘাত করা হবে, আমি খুবাইব বরদাস্ত করে নিতে পারি না, এর চাইতে আমি জান কুরবান করে দিব, এটাই আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্বেই জান্নাতি ফল ভক্ষণ করছেন, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, কোন শহীদকে আল্লাহ কবরে যাওয়ার আগে জান্নাতের গ্রাম তার নাকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। দেখেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 নম্বর বছর, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে। আপনারা জানেন উহুদের যুদ্ধের 3টি স্তর ছিল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয়ী, বেঈমান কাফেরেরা উহুদের পাহাড়ের আড়ালে চলে গেল। পরবর্তীতে অতর্কিত হামলা করেছে মুসলমানদের উপরে। আমার ভাই 70 জন নবীর কলিজার টুকরা সাহাবীকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা আমির হামজাকে শহীদ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম অস্ত্র হাত থেকে জমিনে রেখে দিয়েছে। আর শয়তান ইবলিস এদিক দিয়া অপপ্রচার করে দিল, কাত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অনেকেই এই কথা শুনে, এলান শুনে অস্ত্র রেখে দিয়েছে। আর কার জন্য যুদ্ধ করবো? নবী নাই। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন। আমার ভাই, হাদিস শরীফে আছে হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি থাকায় দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে আছে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য সেটা দেখে দৌড় দিয়ে নবীজির সামনে গিয়ে হাজির। বেঈমান কাফের নবীজিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে, আর হযরত সাদ ইবনে রবি নিজের বুক পেতে তীর গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি বুঝলেন? কেমন আশিকে রাসূল? আমরাও তো আশিকে রাসূল। তীর আসতেছে দেখে নিজের বুকটা পেতে দিয়েছে, তীর কেটে নিয়েছে নিজের বুকে। কয়টা? ডাইনে বামে সামনে, এইভাবে তীর নিজের বুকে গ্রহণ করেছে। ৭০ দরবা, ৭০টা তীরের আঘাত হযরত সাদ নিজের শরীরে কেটে নিয়েছে। সুবহান। হ্যাঁ মুসলমান, সর্বশেষ মুসলমানদের বিজয়ী হয়ে গেল উহুদের ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলেন, যায়েদ রে, আমার সাদ কোথায় একটু তালাশ করে দেখো না। কারণ উহুদের ময়দানে বেঈমান কাফেররা যখন আমি নবীকে লক্ষ্য করে তীর মারতেছিল গো, তখন প্রত্যেকটা তীর আমার সাদ ইবনে রবি নিজের বুক পেতে গ্রহণ করে নিয়েছে। আমি নবীর আন্দাজ হলো ৭০ জরবা, ৭০ থেকে ৭২টা তীর আমার সাদের গায়ে গ্রহণ করে নিয়েছে। একটু তালাশ করে দেখো না আমার সাদের বডি, আমার সাদের শরীরটা, দেহটা কোথায় পড়ে আছে। আমার মনে হয় জাযা হয়ে গেছে, আমার মনে হয় আমার সাদ শহীদ হয়ে গেছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে 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 সুহাদায়ে কেরামের মাঝখানে গিয়ে দেখলেন সাদ ইবনে রবির দেহটা, নিথর দেহটা পড়ে আছে। আমার ভাই, ওনার বুকের উপরে হাত রেখে দেখলেন এখনো তিনি শহীদ হই নাই, এখনো তিনি বেঁচে আছেন। যায়েদ ইবনে সাবিত বলেন, এরে সাদ, এখনো কি তুমি বেঁচে আছো? দুনিয়ায় আসনি? বলে, হ্যাঁ আমি এখনো বেঁচে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি জীবিত পাই তাহলে নবীর পক্ষ থেকে তোমাকে একটা সালাম জানানোর জন্য। সুবহান। নবীজির পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর আমার মায়ের নবী জানতে চেয়েছেন ৭০টার মতো তীরের আঘাতের পরে তোমার এখন কেমন কষ্ট হচ্ছে, একটু বর্ণনা দাও। ৭০টা তীরের আঘাত তোমাকে কেমন যন্ত্রণা দিচ্ছে, তোমার মরণের কষ্ট কেমন হচ্ছে। আমার ভাই হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ভাই যায়েদ, তুমি আমার নবীজিকে বলে দিও
দুই কারণে আমার কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। কয় কারণে? 70টা তীরের আঘাত গ্রহণ করিয়া বলতেছেন দুই কারণে আমার কোনো কষ্ট নাই, কষ্ট অনুভবই হই না। এক নাম্বার কারণ, আমি প্রত্যেকটা তীর নবীজির বদলা আমার জানে, আমার শরীরে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো ইন্নী আজিদু রিহাল জান্নাহ। যায়েদ রে, তুমি আমার মায়ার নবীরে বলে দিও রে যায়েদ, আমি উহুদের ময়দানে শোয়া শোয়া আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতে আছি। উহুদের ময়দানে আহত অবস্থায় আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইগো। ইন্নী আজিদু রিহাল জান্নাহ। যে মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের ঘ্রাণ পায়, এই মানুষটার মরণের কষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাই, কেমন আশিক রাসূল যে নবীজির উপরে আঘাত করবে, তীর লাগবে, সেটা আমি সাদ বেঁচে থাকতে দিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? কেমন আশিক রাসূল আমার ভাই, এই সাদ শহীদ হবেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার সাদের জান্নাতের সুঘ্রাণ তার নাকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ায় থাকতে শহীদ জান্নাতের ঘ্রাণ পায়। এই জন্য মুসলমান প্রত্যেকটা মানুষ শহীদ হওয়ার প্রেক্ষাপট আসুক না আসুক, প্রত্যেকজন মুমিন মুসলমান দিলে তামান্না আশা রাখতে হবে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় আমাদেরকে শহীদি মৃত্যু দিও। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া আমার নবীজি পড়েছেন, এই দোয়া লক্ষাধিক সাহাবায়ে কেরাম পড়েছেন, এই দোয়া আমরাও পড়তে হবে। আখেরি জমানা, ফিতনার জমানা আমার ভাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো দিলে শহীদের তামান্না রাখা। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজির ইশক, ভালোবাসা, মহব্বত দিলে জায়গা করে দেওয়া। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছিলেন, মক্কার বেঈমান নিজের গোষ্ঠীর লোকদের ষড়যন্ত্র এবং আল্লাহর ইশারা পাওয়ার পর নবীজি যখন হিজরত করেছিলেন, যেই দিন মদিনার সীমানায় পা রেখেছিলেন, মদিনার আনসার সাহাবীরা প্রত্যেকেই নবীজিকে স্বাগত জানাইয়া রিসিভ করার জন্য সাহাবীরা আগে গেলেন। আমরা যদিও মক্কা নগরের লোক, নবীকে রাখতে রাজি না, আমরা মদিনার সাহাবীরা নবীকে রিসিভ করে মাথায় রাখতে চাই। সুবহানাল্লাহ। এক সাহাবীর হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একজন সাহাবী, মাজমাউজ জাওয়ায়েদ নামক কিতাবে আসছে, যার নাম শিশু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজিকে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বলতেছেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ছোট্ট শিশু সাহাবী তলহা আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি ছোট, তুমি ভালোবাসার কি বুঝো? কথা বলতেন না। এখন তো কেউ ক্লাস 5 পাসের আগেই ভালোবাসা বুঝছে না, ঠিক না? এই ভালোবাসা করো। তুমি বলো, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ, আপনাকে আমি ভালোবাসি। যুবক, আই লাভ ইউ বলো, তবে আল্লাহকে এবং রাসূলকে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পচা নাপাক রিলেশনের জন্য 14ই ফেব্রুয়ারি না, 14ই ফেব্রুয়ারির সব ভালোবাসা উজাড় করে দিয়ে দাও মদিনাওয়ালা নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ কুদরত এই বছরের 14ই ফেব্রুয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দান করছেন। দেখেন শবে বরাত। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হইল জুম্মার দিন, আবার হইল দিবাগত রাত্রে শবে বরাত। আল্লাহর কি মেহেরবানি! তাহলে আমার যুবক মুসলমান ভাই বুঝতে হবে, ইতিহাস জানতে হবে। 14ই ফেব্রুয়ারি, তুমি 14ই ফেব্রুয়ারি সব ভালোবাসা মন থেকে আমার রাসূলের জন্য দিয়ে দাও। ছোট্ট শিশু সাহাবী তলহা বলতেছেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে ভালোবাসি। নবীজি কো, তুমি শিশু, তুমি ছোট্ট তলহা, তুমি ভালোবাসার কি বুঝো? সাহাবী ছোট্ট শিশু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরীক্ষা নেন, যাচাই করেন, আমি আপনাকে কি পর্যায়ে ভালোবাসি। নবীজি রসিকতা করতে গিয়ে বললেন, ইজহাব ওয়াকতুল আবাকা, এই ছোট্ট, তুমি তোমার আব্বাকে হত্যা করো। সাহাবী তলহা দৌড় মারছেন, তলোয়ার নিয়ে আব্বারে হত্যা করে ফেলবে। নবীজি বললেন, থামো থামো, বাবা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করার জন্য আমি দুনিয়াতে আসি নাই, আমি তো দুনিয়াতে এসেছি রহমাতুল লিল আলামিন হিসেবে। কথা বলেন ঠিক কিনা? আমি সম্পর্ক জোড়া লাগাই, সম্পর্ক ছিন্ন করি না। তোমাকে পরীক্ষা করলাম তলহা, তোমার আব্বার থেকেও আমি নবীকে তুমি বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী নবীজির পিছনে আসা যাওয়া করে, নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে। হঠাৎ নবীজি সকালবেলা দেখলেন তলহা নাই, ছোট্ট তলহা নামাজে নেই। নবীজি বললেন, আমার তলহা কোথায়? তলহার আব্বা উত্তর দিলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর, আপনার ছোট্ট সাহাবী তলহা অসুস্থ, বিছানায় পড়ে আছে। নবীজি বললেন, চলো আমার তলহাকে দেখার জন্য যাব। রোগী দেখতে যাওয়া, রোগী দেখতে যাওয়া এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কথা বলেন ঠিক ঠিক না? কোন মানুষ রোগী দেখতে গিয়ে যদি আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক এই দোয়া 7 বার পড়ে, কয়বার? সকালবেলা রোগীর সামনে দাঁড়ায়া এই দোয়া 7 বার পড়লে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা এই পড়নেওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি আপনি রোগীর সামনে দাঁড়ায়া সন্ধ্যাবেলা পড়েন, সকাল পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত এবং ক্ষমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়াটা শিখে নেবেন, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক। গুরুত্বপূর্ণ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই লোকটা যদি মৃত্যু না এসে থাকে, যে কোনো রোগ শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদতে মারিজ সেবা শুশ্রূষার জন্য চলে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলহাকে গিয়ে বিছানায় ভালো করে দেখলেন, পরিদর্শন করেন। পয়গম্বর দেখার পরে বুঝতে পারলেন তলহা আর বেশি দিন দুনিয়ায় বাঁচবে না। তলহার আব্বাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে নিয়ে কানে কানে বললেন, এই তলহার আব্বা, শোনো, তোমার তলহা বেশি দিন দুনিয়ায় বাঁচবে না। যখনই তোমার তলহার ইন্তেকাল হয়ে যাবে, আমাকে সংবাদ দিলে আমি আয়েশা তারে গোসল করাইবো, কাফন পরাইবো, আমি জানাজা দিয়া দাফন করব। সুবহানাল্লাহ বলে। কি বুঝলেন? নবীজির হাত মুবারক দিয়ে যদি এই কাজগুলি হয়, তার মতো ভাগ্যবান আল্লাহর জমিনে আসমানের নিচে আর কেউ নাই। নবীজি এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন। তলহা বলতেছিলেন, আব্বাজান, রহমতের নবী আপনার কানে কানে কি বলছে আমারে বলেন। তলহার আব্বা বলতেছেন যে নবীজি বলছেন তুমি নাকি আর বেশি দিন বাঁচবা না। তোমার ইন্তেকালের পরে নবীজিকে সংবাদ দিলে নবীজি আসিয়া তোমার কাফন দাফনের ব্যবস্থা করবে, জানাজা পড়াবে। তলহা বলতেছেন, আব্বাজি, আপনার কাছে আমার জীবনের শেষ ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পর আমার মৃত্যুর সংবাদ নবীজির কাছে পৌঁছাইয়েন না। হ্যাঁ মুসলমান, হযরতে তলহার আব্বা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলেন, আমার সন্তান, মানুষ নবীজির জানাজা পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে, আর নবীজি বলেছেন সংবাদ দেওয়ার জন্য নবীজি আগমন করবে, তোমার জানাজা পড়াবেন, দাফন করবেন নবীজির হাত মোবারক দিয়ে। তুমি নিষেধ কেন করো, নিষেধ কেন করো? এই মুসলমান, এমনিতে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজি গো, আপনি কি জানেন না নবীজির বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে একটা ইহুদিদের মহল্লা আছে। ওগো আমার আব্বাজান, আমার মায়া নবী
এতেকালের সংবাদ শোনার পরে আমার মায়ের নবী যখন দৌড়াইয়া আমার জানাজা পড়ানোর জন্য আসতে চাইবে গো, ইহুদিরা যদি আমার মায়ের নবীর আক্রমণ করে গো, তাহলে আমি তলহা কবরে গিয়াও শান্তি পাবো না। আল্লাহু আকবার বলেন মুসলমান। আব্বাজান, আমার নবীজি আমাদের বাড়িতে আসার সময় যদি রাস্তায় ইহুদিরা আক্রমণ করে, হাসরের মাঠ কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, আরে তলহা তোমার জানাজা পড়ানোর জন্য আমার মায়ার নবী তোমাকে দাফন করার জন্য আসতে গিয়ে ইহুদিদের মায়ের খাইছে, আক্রমণ হয়েছে, আমি আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো? না না না, আমার মরণের সংবাদ আমার নবীজির কাছে পৌঁছায়েন না। আমার ভাই তলহার ইন্তেকাল হয়ে গেল, তলহার কাফন দাফনের কাজ সমাপ্ত করিয়া সব দাফন শেষ করে দিলেন, নবীজির কাছে সংবাদ পৌঁছাইলেন না। আমার মায়ের নবীর কাছে সংবাদ পৌঁছে যাইব, ওগো নবীজি আপনার আশিক রাসূল তলহার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দৌড়াইয়া তলহার বাড়িতে এসে হাজির হয়ে যায়। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছিলেন, আরে তলহার আব্বা, আমার তলহা লাশ কোথায়? নবীজি গো, বিয়াদবি মাফ করবেন গো নবীজি, আপনার তলহাকে, আপনার আশিক রাসূলকে আমরা দাফন করে দিয়েছি। এমনি তো নবীজি ডাক দিয়ে বলেন, এ তলহার আব্বা, আমি নবী না তোমাকে বলে দিয়েছিলাম তলহার ইন্তেকালের সাথে সাথে আমাকে সংবাদ দেওয়ার জন্য আমি আসবো, তলহাকে আমি সুন্দর করে গোসল করাবো, কাফন পরাবো, আমি জানাজা দিয়ে আমি নিজের হাতে কবরস্থ করব, আমাকে কেন সংবাদ দিলা না? এমনিতে তলহার আব্বা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আমার তলহা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আমার আব্বাজি, আমার নবী যাওয়ার সময় আপনাকে কি বলে দিয়েছেন? আমি বললাম, নবীজি বলছেন তুমি বেশি সময় আর দুনিয়ায় বাঁচবে না, তোমার ইন্তেকালের পরে ইন্তেকালের সংবাদ আমার মায়ার নবীজিকে দেওয়ার জন্য। কিন্তু আপনার তলহা আমাকে ডাইরেক্ট নিষেধ করে গেছেন, ওসিয়ত করে গেছেন, তলহার মৃত্যুর সংবাদ যেন আপনাকে না দিই গো। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আরে তলহার আব্বা, কোন কারণে তোমার তলহা আমাকে সংবাদ দিতে নিষেধ করেছেন গো? এমনিতে তলহা আর আব্বা ডাইকে বলেন, ওগো আমার মায়ের নবী, তলহা বলেছেন আপনি আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে ইহুদিদের একটা মহল্লা আছে, কোন ইহুদি যদি আপনার উপরে আক্রমণ করে, আমার তলহা বলছে গো, তলহা নাকি কবরে গিয়েও শান্তি লাগবে না, আমার আল্লাহর সামনে নাকি সে চেহারা দেখাইতে পারবে না, সে লজ্জাবোধ করবে, সে নাকি কবরে শুয়ে শুয়ে দিলে দিলে কষ্ট পাবে, এই কারণে আপনি নবীকে জানানোর জন্য নিষেধ করেছেন। এমনিতে আমার মায়ের নবী বলেন, তলহার আব্বা, আমার তলহাকে কোথায় দাফন করছো? আমার তলহার কবরটা একটু আমাকে দেখাইয়া দাও। রে ভাই মুসলমান, তলহার আব্বা আমার মায়ের নবীজিকে নিয়ে গেলেন তলহার কবরের পাশে। তলহার কবরের পাশে গিয়া আল্লাহ নবী দুইটা হাত আল্লাহর আরশ বরাবর উঠাইয়া আল্লাহর কাছে এমন একটা মুনাজাত দিছেন, আল্লাহ আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মালিক তলহা আমি নবীকে ভালোবাসতো,
আমি নবীও আমার তলহারে ভালোবাসতাম, তলহা শুধু একা আমারে ভালোবাসে নাই, তলহার ভালোবাসা আমি নবীর ভালোবাসা কাইরা নিয়েছে, আমিও তলহারে ভালোবাসি। ওগো আমার মালিক আল্লাহ, আমার তলহা এখন কবরে চলে গেছে, আল্লাহ এখন আমার তলহার সাথে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আমি একটা দোয়া করি, তাদহাকু ইলাইকা ইলাইহি ওয়া হুয়া ইয়াদহাকু ইলাইকা। আমার মালিক, আমি নবীর দরখাস্ত হলো, আমি নবীর ফরিয়াদ হলো, আমার তলহা আর আপনার যখন এখন সাক্ষাৎ হবে, আমার তলহা যেন আপনাকে দেখে দেখে হাসতে থাকে, আপনিও আমার তলহারে দেখে দেখে হাসতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার মায়ার নবী মুনাজাত দে, আল্লাহ আপনি আমার তলহারে দেখে দেখে হাসতে থাকবেন, আমার তলহাও আপনাকে দেখে দেখে মুস্কি হাসতে থাকবে, দুজন হাসি অবস্থায় সাক্ষাৎ করবেন। এটাই হলো আমি আখেরি জামানার নবীর আশা এবং তামান্না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমন আশিক রাসূল, যে আশিক রাসূলের জন্য নবীজি মরণের পরও আমার আল্লাহর কাছে দোয়া করেন। আরে আমার ভাই, নবীওয়ালা উম্মত হওয়ার দরকার আছে কিনা নাই? এ মুসলমান, আজকে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে নাটোরের যুবক ভাইদেরকে আমি পরিষ্কার বলতে চাই, কোন কোন যুবক রক্তবিন্দু দিয়ে হলেও নবীর ইজ্জত বাংলার জমিনে রক্ষা করার জন্য কারা কারা রাজি আছো? হাত উঠাইয়া আমার আল্লাহর দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে খাঁটি আশিক রাসূল হিসেবে কবুল করুন, বলুন আমিন। কি বলেন ভাই, নবীর আশিক হওয়ার দরকার আছে কিনা নাই? খাঁটি আশিক হইবেন, নামদারি আশিক রাসূল না, সাইনবোর্ডওয়ালা আশিক রাসূল না, গেটওয়ালা আশিক রাসূল না, দিল থেকে নবীর আদর্শওয়ালা আশিক রাসূল হতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, বলতেছিলাম যারা শাহাদত বরণ করে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মারা গেছে বলিও না, তারা সাধারণ মৃত্যু বরণ করে নাই, তারা অসাধারণ মৃত্যু, সর্বোত্তম মৃত্যু, আফজল শ্রেষ্ঠ মরণ তাদের হয়েছে। তাদের মরতে দেরি, আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আপনারা জানেন, যা বলে তৈয়ার মুতার প্রান্তরে যুদ্ধে শহীদ হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচতো ভাই জাফর ইবনে আবি তালেব। মুতার প্রান্তরে ওনার দুটো হাত বেঈমানেরা কেটে নিয়ে গিয়েছিল, উনি শহীদ হয়েছেন মুতার প্রান্তরে। আমার ভাই, যেই দিন মুতার যুদ্ধ শেষ হয়ে মুসলমানদের বিজয় হলো, গাজী হয়ে যখন সাহাবায়ে কেরাম মদিনার দিকে ফিরতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবায়ে কেরামকে নিয়ে তাদেরকে রিসিভ করার জন্য, আহলান সাহলান মারহাবা স্বাগত জানানোর জন্য নবীজি মদিনার শেষ সীমানায় গেলেন। সুবহানাল্লাহ। গাজীদেরকে স্বাগত জানায় আনার জন্য নবীজির পিছনে পিছনে যুবক, বৃদ্ধ, শিশু, ছোট বড় সবাই ছুটছে সাহাবীদেরকে আগায় আনার জন্য, রিসিভ করার জন্য। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, সাহাবীরা আমার পিছনে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আসতেছে, দেখো, তালাশ করে দেখো আমার জাফরে তৈয়ারের সন্তানগুলিও আছে কিনা, কারণ সবার আব্বা ফিরে আসবে, কিন্তু জাফরে তৈয়ারের বাচ্চাগুলির আব্বা তো আর ফিরে আসবে না। সাহাবী তালাশ করে দেখেন, পিছনে জাফরে তৈয়ারের ছোট্ট ছোট্ট দুইটা সন্তান দৌড়ে আসতেছে আব্বাকে রিসিভ করার জন্য।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো পূর্বে সংবাদ পৌঁছে গেছে আপনার জাফর শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, জাফরের সন্তানগুলিরে আমার উটের পিঠের উপর উঠাও, আমি তাদেরকে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করলেন, গাজী মুজাহিদদের সাথে সাক্ষাৎ করলেন, আহলান সাহলান মারহাবা রিসিভ করলেন। সব সাহাবী ফিরে আসলো। জাফর তৈয়ারের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আব্বাকে দেখা যায়, আমাদের আব্বা কোথায়? আমাদের আব্বা কোথায় দেখি না। আমার ভারত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জাফর তৈয়ারের ছোট্ট বাচ্চাগুলি এই প্রশ্ন করল, নবী গো, সবার আব্বা আসলো, সবাইকে কোলে নিল, আমাদের আব্বা কোথায় গো? আমাদের আব্বাকে কেন দেখি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। জাফরের সন্তানগুলিরে নিজের বুকের সাথে মিলাইয়া নবীজি তাদেরকে ডেকে বলেন, এর জাফরের সন্তানেরা, দুনিয়ার সবাই ফেরত আসলেও তোমার আব্বা আসবে না। এর জাফরের সন্তানেরা শোনো, তোমাদের আব্বা আর কোনদিন ফিরে আসবে না। তোমাদের আব্বার সাথে তোমাদের সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সাক্ষাৎ হবে, কারণ মুতার প্রান্তরে তোমাদের আব্বা শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বনে গেছে। আমার ভাইরা বাচ্চাগুলি কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিনয়া বিনয়া কান্দে। নবীজি সান্ত্বনা দিয়ে বলে, এরে জাফর সন্তানেরা, যদিও তোমাদের আব্বা জাফর আজকে দুনিয়ার জমিনে নাই গো, তোমাদের আব্বার আদর আর স্নেহ আমি নবী তোমাদেরকে সারা জীবন করে যাব। আমি নবী তোমাদেরকে সান্ত্বনা দিব, আমি নবী তোমাদেরকে লালন পালন করব। এনে মুসলমান, জাফরের বাচ্চাগুলির পয়গম্বর সান্ত্বনা দিতে দিতে নিয়ে যায়। যখন মদিনায় ঢুকে গেলেন, জাফরের তৈয়ারের স্ত্রী এবং তার আম্মা সহ সকলেই পয়গম্বরের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনে ফেলেছি আমাদের জাফর শহীদ হয়ে গেছে। আল্লাহ, তবে আমার জাফর যে শহীদ হয়ে গেছে, জাফর এখন কি করতেছে, তার হালতটা অবস্থাটা আমাদের কাছে বর্ণনা দেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ ওনাকে জানাইতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জাফর তৈয়ারের ফ্যামিলির সদস্যরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাফর শহীদ হয়ে গেছে, আমাদের কোনো আফসোস নাই, তবে জাফর এখন কি করতেছে আমরা অবস্থাটা জানতে চাই। এমনিতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার মায়ের নবী, আপনি জাফরের ফ্যামিলির লোকগুলির জানায়া দেন, জাফরকে আমি আল্লাহ, যেহেতু যুদ্ধের ময়দানে তার দুইটা হাত কেটে নিয়েছে বেঈমানেরা, এই দুইটা হাতের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জাফরকে পাখির দুইটা ডানা দিয়েছি। এই দুইটা ডানা দিয়া আমার জাফর এই মুহূর্তে জান্নাতের ভিতরে বিচরণ করতে আছে, আর জান্নাতি গাছের ফলমূল ভক্ষণ করতে আছে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে বোঝা যায় একমাত্র নগদ জান্নাত পাওয়ার উপায় হলো শহীদ হওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না?
এই জন্য মুসলমান সাহাবায়ে কেরাম 24 ঘন্টা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতেন, নিজের জান আল্লাহর রাহে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। রে মুসলমান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা নাতি দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। হযরতে হুসাইন দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই, তিনি আগেই শুনছেন আমার ছোট্ট ভাই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এ মুসলমান, হাসান একদিন বলেছিলেন তার আম্মাকে, ওগো আমার আম্মা জান, আপনি কি জানেননি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য আরম্ভ করবে আর আমার নানার গুনাহগার উম্মতগুলির ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দিবে, আমি হাসান কি করব জানেননি গো মা? আমার ভাই হুসাইন যে শহীদ হবে তার কারবালার রক্ত মাখা জামাটা নিয়া আমি আল্লাহর তৈরি জাহান্নামের গেটে দাঁড়াইয়া আমি আমার আল্লাহকে বলবো, ওগো আমার আল্লাহ, এই যে আমার ছোট্ট ভাই হযরতে হুসাইনের রক্ত মাখা জামা নিয়া তোমার জাহান্নামের গেটে দাঁড়াইয়া গেলাম, আমার ছোট্ট ভাই হুসাইনের রক্ত মাখা জামার বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতগুলির মাফ করে দাও। সুবহান। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি থেকে নিয়ে প্রত্যেকটা সদস্য দিলে গুনাহগার উম্মতের দরদ ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান নবীর ফ্যামিলির লোক যদি আমার এই দিন ইসলামের জন্য শহীদ হতে পারে, কোরআনের জন্য শহীদ হতে পারে, নবীর পক্ষে থাকিয়া শহীদ হতে পারে, ইসলামের পক্ষে থাকিয়া শহীদ হতে পারে, ও আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরাও আজীবন আমরণ কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই মুসলমান, এই জন্য বলতেছিলাম শাহাদতের মৃত্যুর চাইতে উত্তম কোন মৃত্যু হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? শাহাদতের মৃত্যু সর্বোত্তম মৃত্যু। এই জন্য ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টায় যখনই স্মরণ হইতো তখনই দোয়া করত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমারে শহীদি মৃত্যু দিয়েন। এই কারণে আপনারা জানেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, গোটা অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তিনি জাতীয় মসজিদে নববীর ইমাম। বলেন প্রেসিডেন্ট যিনি ইমাম তিনি। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রেসিডেন্ট খলিফা হলেন হযরত ওমর, নামাজও পড়ান ইমামতিও করেন হযরত ওমর। ফজরের নামাজ পড়াইতে গেছেন ইহুদির গোলাম আবু লুলু আল মাজুসি হযরত ওমরের পেটে আঘাত করেছে। আঘাত, আমার ভাই, খঞ্জরের আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। উনি বেহুশ হয়ে গেলেন। একটু পরে ওনার হুশ ফিরে আসছে। আমার ভাই, তখন তিনি বলতেছিলেন, আসল্লান নাস, আমার পিছিয়ে যে মানুষ ইক্তেদা করছিল তাদের নামাজটা শেষ হয়েছিনি। সুবহানাল্লাহ বলেন। হুশ ফিরে আসার পরে প্রথম শব্দ আসল্লান নাস, আমার ইমামতিতে যারা পিছনে দাঁড়াইছিল নামাজ শেষ হয়েছিনি। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বালা সাল্লান নাস, মানুষ নামাজ শেষ করছে, আব্দুর রহমান ইবনে আউফকে আপনার খলিফা বানায়া বাকি নামাজ শেষ করছে। সুবহানাল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করতেছিলেন, মান কাতালানি, কে আমাকে আক্রমণ করেছে? আমার ভাই, তখন বলা হয়েছে আবু লুলু আপনাকে আক্রমণ করেছে। তখন হযরত ওমর বলেছিলেন, কাতালানিয়াল কালব, একটা কুকুর অমুসলিম আমাকে আক্রমণ করেছে, আমি যদি এই আঘাতে মারা যাই আমি আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হয়ে যাব। শহীদ হিসেবে গণ্য হয়ে যাব, যেহেতু অমুসলিম আমাকে আক্রমণ করেছে। ও আমার ভাই, এইভাবে হযরত ওমর যখন অবস্থা নাজুক, অবনতির দিকে, তদানীন্তনকালে চিকিৎসা বিদ্যার এত উন্নতি ছিল না, রাষ্ট্রীয়ভাবে ওনার কাছে ডাক্তার আনা হলো, চিকিৎসা করা হলো, অবনতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ দিয়ে দুধ পান করাইলে পেটের ওই কাটা অংশ দিয়ে দুধ বের হয়ে যেত।
ডাক্তাররা বুঝতে পারলো ওমর আর বেশি দিন বাঁচবে না, ওমর বাঁচবে না। হযরত ওমর বিদায় বিদায় কান্দে, চোখের পানি ছাড়ে। আব্দুল্লাহ হলেন ওমরের বড় ছেলে। হযরত আব্দুল্লাহ বলতেছেন, আব্বাজান আপনি মরণের ভয়ে কান্দেন, ডাক্তার বলছেন আপনি মারা যাবেন, এই জন্য কান্দেন। অথচ আমার মায়ার নবী নিজের জবান মুবারকে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি তো জান্নাতি, আপনি কেন কান্দেন মরণের ভয়ে? হযরত ওমর বলতেছিলেন, বাবা তুমি বুঝবা না, আমি মরণের ভয়ে কাঁদি না, মরণের ভয়ে কাঁদি না, আমি কাঁদতেছি আরেক টেনশনে। কি? বলে আমি যদি এখন শহীদ হয়ে যাই, তোমরা আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। নবীজির রওজা এক জায়গায়, জান্নাতুল বাকি হইল আরেক জায়গায়। আমি নবীজি থেকে দূরে জান্নাতুল বাকিতে কিয়ামত পর্যন্ত কিভাবে ঘুমাইব, সেই চিন্তায় দুশ্চিন্তায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। দিতেন বুঝাইতেছেন যে মরণের পরেও নবীজির থেকে দূরে আমি ওমর থাকতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বড় ছেলে, আম্মা জান আয়েশার কাছে গেছেন, আম্মা জান আয়েশা আমার আব্বার মনের তামান্না আশা হইল নবীজির কাছে শুইতে, একটা কবরের জায়গা আমার আব্বাকে দিতে পারবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আব্বারে কিভাবে দিব? আমার ঘরে নবীজির রওজা এবং আবু বকর সিদ্দিকের মাকবারা দুই, কবরের জায়গা হলো মোট 4টি। একটি হলো রওজায়ে পাক, আর একটি হলো আবু বকর সিদ্দিক। আর নবীজি আমাকে ওসিয়ত করে গেছেন একটা কবরের জায়গা খালি রাখার জন্য, আখিরি জমানায় হযরত ঈসা নবীকে এখানে দাফন করা হবে। আর আছে কয়টা? একটা। সেই একটা কবরের জায়গা আমি আয়েশা নিজের জন্য রাখছি। তোমার আব্বার জন্য আমি কোথায় থেকে কবরের জায়গা দিব? আব্দুল্লাহ চলে যায়। আম্মা জান আয়েশা ডাকে, আব্দুল্লাহ থামো, শোনো, আমি আমার নিজের কবরের জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার দরকার নাই, তোমার আব্বার দাফন করো। আব্দুল্লাহ বলেন, আম্মা জান আপনি আপনার নিজের কবরের জায়গা আমার আব্বাকে দিয়ে দিলেন কেন? আম্মা জান আয়েশা বলেন, শোনো, আমি তো চাই আমার নবী কিভাবে বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শোনো, আমি আয়েশা হইলাম আমার পয়গম্বরের সুখের দিনের সঙ্গিনী, আর তোমার আব্বা হইলেন আমার নবীর দুঃখের দিনের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবী যখন নবীর বিরোধিতা করত, নবীর গোষ্ঠীর লোকেরা বিরোধিতা করত, হাশিমি বংশের লোকেরা বিরোধিতা করত, কুরাইশ বংশের লোকেরা বিরোধিতা করত, তখন তোমার আব্বা মুসলমান হইয়া ইসলামের শক্তি বৃদ্ধি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমরাইনে। নবী বলছিলেন আবু জাহেল অথবা ওমর একটা মুসলমান বানাইয়া দেন, আল্লাহ ওমরের পরের দিন মুসলমান বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আয়েশা হইলাম সুখের দিনের সঙ্গিনী নবীর, তোমার আব্বা হইল দুঃখের দিনের সঙ্গী। আমি চিন্তা করে দেখলাম তোমার আব্বা যদি নবীর পাশে ঘুমা, নবী বেশি খুশি হইবে। সুবহানাল্লাহ। না, আমি ঘুমাইবার দরকার নাই, তোমার আব্বার সহায় দাও। আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বলতেছেন, আব্বা জান আপনার মনের আশা পূরণ হয়েছে, আম্মা জান আয়েশা নিজের কবরের জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়েছে। বাবা খুশি হওয়ার কথা না? ওমর বলতেছেন, সাবধান, যা কইছো তা হই, এই কবরে আমারে দাফন করবা না, কারণ আমি ওমর হইলাম গরম। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমার নাম শুনলে ভয় পা। আমি ওমর গরম। হতে পারে আয়েশা আমার গরমের কথা চিন্তা করে যে ওমর কবরের জায়গা না দিলে রাগ করতে পারে। আমি ওমরের গরমের কথা চিন্তা করে, আমি ওমরের মেজাজের কথা চিন্তা করে আয়েশা তার নিজের কবরের জায়গাটা ওয়াকফ করছে। যদি আমার ভয়ে কবরের জায়গা দিয়ে থাকে, আমি আল্লাহর সামনে গিয়া জালেম সাব্যস্ত হইব। এই কারণে এই কবরে আমার দাফন করব। কি করব? আমাকে জান্নাতুল বাকিতে দাফন করব, কবর সেখানে খনন করবা, আমার লাশ জান্নাতুল বাকিতে নিয়ে যাইবা। হ্যাঁ, আমার মরণের পরে যদি আয়েশা নতুন করে আবার
এই কবরের জায়গা আমারে অক্ষ করে, তখন তোমরা নবীজির পাশে দাফন করো। সুবহানাল্লাহ। দেখেন, ওমর শহীদ হয়ে গেলেন, জানাজা হয়ে গেল, লাশ নিয়ে চলে যাই জান্নাতুল বাকির দিকে। আম্মা জানা আয়েশা ডাকে, আব্দুল্লাহ কি ব্যাপার, আমার কবরের জায়গা তোমার আব্বারে অক্ষ করে দিয়েছিলাম, তোমার আব্বাকে নবীর বাম পাশে দাফন করো। বলে না, আমার আব্বা নিষেধ করেছেন। কেন? আপনার নাকি আমার আব্বার ভয়ে আপনার কবরের জায়গা অক্ষ করছেন। আম্মা জানা এসে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, না না না, তোমার আব্বার ভয়ে না, বরং আমি নবীরে খুশি করার জন্য দান করছি। সুবহানাল্লাহ। শোনো আব্দুল্লাহ, এখন তো তোমার আব্বার কোনো ভয় নাই, তোমার আব্বা এখন লাশ। কথা বলেন ঠিক কিনা? যত বড় বাহাদুর আর পালোয়ান হোক, মরার পরে লাশ। কথা বলে না কেন? লাশ মানে কি? লাশাই, কিচ্ছু না। চেয়ারম্যান মরছে তো লাশ, লাশাই, কিচ্ছু না। এমপি মরছে তো লাশ, মন্ত্রী লাশ, প্রধানমন্ত্রী লাশ। আমার ভাই, মরণের সাথে সাথে যে জিনিসটা মানুষ করে, দুনিয়ার মানুষ এই মানুষটার নাম বদলায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? নাম বদলায় ফেলে। এতদিন চেয়ারম্যান, মেম্বার, বাহাবারি, কত যে শ্রদ্ধা, মরার সাথে সাথে লাশ। এমপি টেম্পি আর চলবে না, লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ আব্দুল্লাহ, তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, এখন লাশ হয়ে গেছে, তোমার আব্বার কোনো ক্ষমতা নাই। এখন আমি নতুন করে আমার কবর তোমার আব্বার জন্য আবার দান করে দিলাম। সুবহানাল্লাহ। তখন খলিফাতুল মুসলিমিন ওমরের লাশ নবীজির বাম পাশে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু বকর ওমরকে এমন ভাবে কবুল করছেন, জীবদ্দশায় সঙ্গী, কবরেও সঙ্গী, হাসরেও সঙ্গী, জান্নাতেও সঙ্গী। আল্লাহ পাক সেই রকম আশিকে রাসূল হয়ে নবীর আদর্শ এবং সুন্নাহ মেনে প্রত্যেককে নবীর সাথে জান্নাতে যাওয়ার, নবীর সুপারিশ লাভ করার তৌফিক দান করে বলুন আমিন। প্রত্যেক মানুষের দিলে শাহাদাতের তামান্না থাকুক, সেই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আপনাদের সম্মুখে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হ্যাঁ ভাই, যারা আমরা বাহিরে আছি, দাঁড়ানো আছি, বসে যাই, ইনশাল্লাহ দোয়া হবে। প্রত্যেকেরই মধ্যে গান, লাশ কবরে আছে, দোয়া করবো মুরব্বীদের জন্য ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া হবে, দোয়ার পরে আমরা মাঠ থাকবো। তার আগে আপনারা জানেন যে এই মাহফিল 13তম মাহফিল। ইতিমধ্যে অনেকেই এই মাহফিলকে যারা শুরু করেছিলেন, যাদের পরিশ্রমে, যাদের মেধায়, যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল শুরু হয়েছে, তাদের ভিতরে অনেকেই দুনিয়াতে নাই। যারা দুনিয়াতে নাই, আমরা বিশেষ করে তাদের জন্য দোয়া করবো। কেউ না উঠি, এই যে দোয়া হয়ে যাবে, দোয়া করেই যাবে, আমরা দোয়া করে যাই। বিশেষ করে আপনারা জানেন আবুল হোসেন, যার নাম আমি মাইকে বলতে চাচ্ছি না, যেই নামে আপনারা চিনেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই মাহফিলের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে যারা, যাদের অক্লান্ত রাত দিন, যাদের মেহনত যাদের ছিল, বিশেষ করে জনাব আবু রায়হান ভুলু সাহেব, তিনি কিন্তু এই মাহফিলকে আঞ্জামের জন্য অনেক পরিশ্রম করেছেন। জনাব হারুনুর রশিদ মেম্বার সাহেব, তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, একবারে হাঁটতে হাঁটতে পা পর্যন্ত ব্যথা হয়ে যায়। জনাব শামসুদ্দিন বেগ সাহেব সহ জনাব আমাদের আকবর সাহেব, এই অনেকেই যারা অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি হযরতের কাছে দোয়া চাই যে এই সমস্ত যারা পরিশ্রম করেছেন তার সকলের জন্য তিনি দোয়া করেন, যারা চলে গেছেন তাদের জন্য তিনি দোয়া করেন। যাদের পরিশ্রমের অর্থের বিনিময়ে, যাদের পরিশ্রমের অর্থ এখানে আছে, সকলের জন্য যেন দোয়া করেন। যারা অংশগ্রহণ করেছেন সকলের জন্য দোয়া করেন। আর দোয়া করেন আল্লাহ তাআলা এই মাঠকে যেন পবিত্র রাখে। বুঝলেন? আমিন কোন? আল্লাহ যেন এই মাঠকে পবিত্র রাখে, মাহফিল যেন এই মাহফিলই হয়। আল্লাহ তাআলা আমাদের এই আশা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। এখনই হুজুর বয়ান দোয়া করে দিবেন, দোয়ার পরে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব।
درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على النبي الأمي صلى الله على النبي الأمي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار والمرسلين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আয় আল্লাহ গভীর রজনীতে নজরুল রহমতের সময় গো মাওলা আয় আল্লাহ উলামায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহ সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে পর্দানসীন আমার মা বোনদেরকে নিয়ে আমলা আপনার শাহেনশাহ দরবার হাত উঠাইছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে গো মাওলা আমাদের তামাম জিন্দেগানির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ ওগো আমাদের মালিক এই গোটা মজলিসে কত মানুষ হাত উঠাইছে কার যেন জনম দক্ষিণী মা দুনিয়ার জমিনে নাই কার যেন জন্মদাতা বাবা দুনিয়াতে নাই গো আল্লাহ কার যেন জীবনের তোরে আব্বা আম্মা ডাকা বন্ধ হয়ে গেছে গো মওলা আল্লাহ দয়া করে মেহেরবানি করে গো মওলা আমাদের আব্বা আম্মারে মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ কার যেন দাদা দাদি নাই কার যেন নানা নানি নাই আল্লাহ আমাদের কত মুরব্বীরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ বন জঙ্গলের ঘর পোকামাকড়ের ঘর অন্ধকার ঘর মাটির ঘর হায় আল্লাহ দুনিয়ার ঘরে
আল্লাহ বাতি অফ করে একা থাকতে ডর লাগে গো মৌলা। ওই বন জঙ্গলের ঘর যখন মাটি চাপা দিয়া দুনিয়ার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে যাবে, কেমনে থাকবো কবরের ওই কবরে থাকতে পারবো না রে বাবা। আল্লাহ কোরআনকে আমাদের সঙ্গী বানাইয়া দিয়েন, আল্লাহ এই মাহফিলকে আমাদের সঙ্গী বানাইয়া দিন মওলা। গোটা অঞ্চলের যত মানুষ কবরে এই মাহফিলকে ওসিলা বানাইয়া সবাই মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষের যুবক সন্তানগুলি প্রবাস জিন্দেগিতে আছে মাওলা, তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেন আল্লাহ। যার ছেলে মেয়েরা চাকরি বাকরিতে আছে বরকত দিয়া দেন মাওলা। আয় আল্লাহ, অর্থনৈতিক চাঙ্গা করে দেন আল্লাহ, মনের সকল আশাগুলি পূরণ করে দেন মাওলা। আয় আল্লাহ, বিচারীরা এই মজলিসে কে যেন অসুস্থ আছে গো মাওলা, আমার মা বোনদের মাঝে কে যেন অসুস্থ বেমারি, দয়া করে মেহেরবানি করে গো মাওলা, যারা অসুস্থ বেমারি সুস্থ করে দেন আল্লাহ। আনেওয়ালা মাহে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ওগো আমাদের মাওলা, রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দিয়ে দেন গো মাওলা। হে আল্লাহ, আমরা জানি না এই মাহফিল হইতে পারে আগামী বছর আরো জাঁকজমক ভাবে হবে, কিন্তু কত মানুষ আল্লাহ দুনিয়ায় আমরা নাও থাকতে পারি। আজকের এই মাহফিল যার জীবনের শেষ মাহফিল গো মাওলা, আল্লাহ আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ, অনেকের জন্য দোয়া চাইছেন গো মাওলা, আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়া দেন গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসাতে বরকত দিয়া দেন, সবাইকে হালাল উপার্জন করে হালাল খাওয়ার তৌফিক দিয়া দেন, মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়া দেন আল্লাহ। দিন শরীয়ত মানিয়া চলার তৌফিক দান করেন আল্লাহ। সবাইকে ওয়াসক্তি নামাজি বানাইয়া দেন আল্লাহ, নবী ওয়ালা বানাইয়া দেন, নবীর আদর্শবান হওয়ার তৌফিক দেন, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গঠনের তৌফিক দান করেন আল্লাহ। আজীবন হকের উপরে থাকার তৌফিক দান করেন মওলা। আয় আল্লাহ, মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে কুদরতি হাত হেফাজত করেন মওলা। আল্লাহ, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন গো আল্লাহ। কত মুসলমান শরণার্থী হইয়া বিভিন্ন রাষ্ট্রে বসবাস করতেছে গো আল্লাহ, প্রত্যেকটা মুসলমানের জান আয় আল্লাহ ইজ্জত আবরু আপনি কুদরতি হাতে হেফাজত করেন মওলা। আল্লাহ, বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের দেশ বানায় দেন আল্লাহ। ওগো আমাদের মাওলা, আল্লাহ আমরা কত মানুষ মক্কা দেখি নাই, মদিনা দেখি নাই। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে মরণের আগে আগে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ, কত কাফের বেঈমান আবু জাহেল আমার নবীর চেহারা দেখছি, আমরা উম্মত হয়ে দেখিনি। জীবনে একবার স্বপ্ন যোগে হলো আল্লাহ নবীর দিদার করে দিয়েন গো মওলা। আল্লাহ, নবী ওয়ালা উম্মত হইয়া, নবীর আদর্শবান হইয়া, আল্লাহ কালিমা ওয়ালা হইয়া কবর যাওয়ার তৌফিক দিয়া দিয়েন গো মওলা। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এই দুনিয়া মুসাফির খানা মোমেন জানো না, কত মানুষ আইল গেল রইল না।
তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি বরদ, তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন। আয় আল্লাহ, যখন মরে যাব আল্লাহ শহীদি মৃত্যু দিয়া দিন গো মৌলা। আয় আল্লাহ, কমাস কম পবিত্র মাহে রমজানে আল্লাহ জুমার দিন, শুক্রবার দিন ওযু গোসল করিয়া পবিত্র হইয়া তোর গোলাপ মাখিয়া আয় আল্লাহ জুম্মার নামাজের জন্য আল্লাহ মসজিদে ঢুকিয়া আয় আল্লাহ জুম্মার নামাজ চলাকালীন দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদাতে আমাদের মরণ দিয়া দিও আল্লাহ। তখন আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।